Watching Barcelona is like watching Netflix. You always wait for the next season. কথাটা আমি এই জন্য বললাম কারণ লাস্ট 10-12 বছর ধরে আপনারা শুধু একটা কথাই বলতেছেন, নেক্সট সিজনে আপনারা কিছু একটা করবেন, নেক্সট সিজনে গিয়ে আপনারা চ্যাম্পিয়ন্স লিগ জিতবেন, কিন্তু কিছুই হচ্ছে না। বারবার আপনারা কিক খাচ্ছেন, বারবার আপনারা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বের হয়ে যাচ্ছেন। লাস্ট 10 বছরে সবচেয়ে বেশি ইউসিএল জিতেছে রিয়াল মাদ্রিদ, আর লাস্ট 10 বছরে সবচেয়ে বেশি ইউসিএল রেড কার্ড পেয়েছে বার্সেলোনা। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। এই যে রিয়াল মাদ্রিদ ফ্যানরা বলে না উই হ্যাভ 15 ইউসিএল, প্রতিটা তর্কে রিয়াল মাদ্রিদ ফ্যানরা ইউসিএল নিয়ে আসে, এটা কিন্তু এমনি আনে না, কারণ তারা জিতেছে, তারা নিজের চোখে দেখেছে যে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ জিততেছে। এমন অনেক বার্সেলোনা ফ্যান আছে যারা এখন পর্যন্ত নিজের চোখে দেখেননি নিজেদের টিমকে চ্যাম্পিয়ন্স লিগ জিততে। এই কারণে এই কথাটা বললে আপনাদের গা জ্বলে। আমরা যে বলি যে আমাদের 15টা ইউসিএল আছে, আপনাদের কি আছে, এটা বলার কারণে এই জন্যে আপনাদের গায়ে লাগে। বাদ দিই, খেলার ভিতরে আসি। এই ম্যাচটাতে অসাধারণ খেলেছে বার্সেলোনা এবং অ্যাথলেটিকো মাদ্রিদ দুই দলই, কিন্তু তার থেকেও অসাধারণ খেলেছে নাকি রেফারি, এমনটাই বলতেছে বার্সেলোনা ফ্যানরা। কারণ দুইটা লিগ মিলেই নাকি তাদের এই যে রেফারি ডিসিশন, এই সকল ডিসিশন নাকি তাদের ফেভারে যায়নি, তাদের বিপরীতে চলে গিয়েছে। যেখানে প্রথম লেগে নাকি কোকে রেড কার্ড পাইতো, আবার তার পাশাপাশি তারা নাকি পেনাল্টি পাইতো, এবং এই লেগেও নাকি এটাই হয়েছে, যেখানে ড্যানি অলমোর ওই ফাউলটা নাকি পেনাল্টি হইতো। আবার এই যে ডক্স রুল অনুযায়ী যে রেড কার্ড পেয়েছিল এরিক গার্সিয়া, সেটা নাকি রেড কার্ড হইতো না। মানে কি আর বলি, এই যে লালিগায় খেলতে খেলতে তো আপনারা অভ্যস্ত হয়ে গেছেন, লালিগার রেফারিং সিস্টেম তো আপনাদের ফেভারে যায়, এর ফলে আপনারা ভেবেছিলেন যে চ্যাম্পিয়ন্স লিগের রেফারিং সিস্টেম হয়তো আপনাদের ফেভারে যাবে, কিন্তু সেটা যাচ্ছে না। কারণ লাস্ট 32 ম্যাচে লালিগায় আপনারা দুইটি মাত্র রেড কার্ড কনসিড করেছেন, যেখানে লাস্ট 13 ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে আপনারা 3টা রেড কার্ড কনসিড করেছেন। এটা হচ্ছে ডিফারেন্স, এটা হচ্ছে রেফারি যে আপনাদেরকে ফেভার করে, এটা বোঝা যায় চ্যাম্পিয়ন্স লিগ বা লালিগার কম্প্যারিজন করলে। তো এটা অনেকটা কন্ট্রোভার্সিয়াল বিষয় হয়ে যায়, ওইদিকে না যাই। তো ম্যাচের পারফরমেন্সের দিকে যদি বলি, তাহলে আমার মনে হয় লামিন ইয়ামাল একদম টিল দ্য এন্ড পর্যন্ত একদম ফাইট করে গিয়েছে। যেখানে প্রথম 4 মিনিটের মাথায় সে একটা গোল করেছে, তার পরবর্তীতে সে যেভাবে মানে চান্স ক্রিয়েটগুলো করতেছিল, বিশেষ করে ফার্মিন লোপেজের যে ইনজুরিটা হয় বা সে যে গোল করার ট্রাইটা করে এবং মুসো যে সেভটা করে, সেটা কিন্তু লামিন ইয়ামালের অসাধারণ একটা ট্রিভেলা থেকে এসেছিল, এবং ওটা যদি গোল হয়ে যেত আমার মনে হয় অ্যাথলেটিকো মাদ্রিদ সেখানে ডেড হয়ে যাইতো। কিন্তু মুসো ওখানে একটা হিস্টোরিক সেভ দিয়ে দেয়, যার ফলে বার্সেলোনা কামব্যাক করতে পারে না। তার পরবর্তীতে এই ম্যাচটাতে পেদ্রিকে পুরোপুরি খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার অন্যতম কারণ হচ্ছে লালিগায় তাকে আগের ম্যাচটাতে 90 মিনিট খেলিয়েছিল হ্যান্সি ফ্লিক, যার কারণে এই ম্যাচটাতে ফার্স্ট হাফে তাকে কিছু সময় খুঁজে পাওয়া গেলেও সেকেন্ড হাফে তাকে ওইভাবে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না, কারণ সে টায়ার্ড ছিল। এর ফলে আমার মনে হয় তার ইন্টেন্সিটি ওইভাবে ছিল না। তার পাশাপাশি ছিল আবার ফেরান টরেস কিন্তু স্টেপ আপ করেছে, সে গোলও করেছে, এবং সে লাস্টের দিকেও সে একটা গোল করেছিল, কিন্তু সেটা অফসাইড ছিল। তো বলা যায় এই ম্যাচটাতে ফেরান টরেস কিন্তু অসাধারণ খেলেছে। এই যে বার্সেলোনা ফ্যানরা ফেরান টরেসকে নিয়ে এত মজা করে, আমার মনে হয় এই ম্যাচটাতে ফেরান টরেস দেখিয়ে দিয়েছে যে সেও কিছু করতে পারে। তো বলা যায় মোটামুটি খুব ভালোই খেলতেছিল বার্সেলোনা, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত তারা রেড কার্ড কনসিড করে। বলতেছিলাম এরিক গার্সিয়ার কথা, গত ম্যাচটাতেও আমরা দেখেছি পাও কুবার্সিকে একটা রেড কার্ড নিতে 1v1 সিচুয়েশনে গিয়ে ডক্স রুলের কারণে সে রেড কার্ডের শিকার হয় কিংবা রেড কার্ড কনসিড করে। সেম গোস টু এরিক গার্সিয়ার ক্ষেত্রেও সেটাই হয়েছে। তো আমি বুঝি না এই সকল বিগ ম্যাচে এই প্লেয়ারগুলোর মাথায় কি কাজ করে। মানে আপনাদের টিম যেভাবে খেলতেছে, আপনারা একটা গোল যদি কনসিডার করেন, তার পরবর্তীতে আপনারা কামব্যাক দিতে পারবেন, কিন্তু যখনই আপনারা 10 ম্যানে চলে যান তখন আপনাদের টিম ব্যাকফুটে চলে যায়। তো আমার মনে হয় এখানে যদি তারা একটা গোল কনসিডার করে ফেলতো, আমার মনে হয় পরবর্তীতে গিয়ে তারা কামব্যাক করতে পারতো। কিন্তু তারা যে কিভাবে তারা রেড কার্ড নিয়ে টিমকে একদম ডেঞ্জারাস পজিশনে রেখে চলে যায়, এই যে এই ডেঞ্জারাস পজিশনে রেখে চলে যাওয়া, এটা কিন্তু শুধু পাও কুবার্সি কিংবা এরিক গার্সিয়ার ক্ষেত্রে হয়নি, এটা প্রতিবারই হচ্ছে তাদের ক্ষেত্রে। লাস্ট 10 চ্যাম্পিয়ন্স লিগ অকেশনে তারা 13 বার রেড কার্ড কনসিড করেছে। মানে বোঝাই যাচ্ছে তারা এই যে বিগ ম্যাচে কতটা ভালনারেবল, কতটা তারা এই সকল বিগ ম্যাচে গিয়ে সে কি পজিশনে চলে যায়। এই যে এইভাবে এই যে ডিফেন্স লাইনে এতটা দুর্বলতা নিয়ে আমার মনে হয় না বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারবে। সামনের সিজনে গিয়ে যদি তারা কিছু ভালো ভালো সাইনিং করে, বিশেষ করে আমাদের বাস্তোনে কিংবা স্যানেসি কিংবা মিকি ভ্যান্ডেভান কিংবা নিকো স্লটারব্যাক, এইরকম ডিফেন্ডারগুলোকে তারা যদি সাইনিং করে, আমার মনে হয় তাহলে তারা এই সকল বিগ অকেশনে গিয়ে খুব ভালো কিছু করতে পারবে।
তাছাড়া আমার মনে হয় না তারা চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারবে। তো বার্সেলোনা ফ্যান আপনারা একটু অপেক্ষা করেন, কারণ সামনেই আসতেছে আমাদের ম্যাচ, মানে রিয়াল মাদ্রিদ বনাম বায়ার্ন মিউনিখ। এই ম্যাচটাতে আমার মনে হয় বার্সেলোনা মজা করতে পারবে আমাদেরকে নিয়ে, কারণ এই ম্যাচটা আমাদের ঠকার সম্ভাবনা অনেক বেশি। তো ততক্ষণ পর্যন্ত চ্যানেলের সাথে দেখবেন। আসসালামু আলাইকুম, জাস্টিস ফর হাদি, যেখানে অন্যায় দেখবেন প্রতিবাদ করবেন। আলা মাদ্রিদ ইনাদামাস সু।